চলতি অর্থবছরের রফতানি লক্ষ্যমাত্রা $63.40 বিলিয়ন নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে পণ্য রফতানি থেকে $55.20 বিলিয়ন এবং সেবা খাত থেকে $8.20 বিলিয়ন আয়ের লক্ষ্য ধরা হয়েছে। রপ্তানি বাজার সম্প্রসারণ, নীতিগত সহায়তা জোরদারের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। রপ্তানি আয় বাড়িয়ে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করা এবং অর্থনীতির গতি বাড়ানোর লক্ষ্য নিয়েই নতুন অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। রোববার সচিবালয়ে 2026-27 অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানান, চলতি অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা গত অর্থবছরের তুলনায় প্রায় 15% বেশি। নতুন লক্ষ্যমাত্রা অনুযায়ী পণ্য খাত থেকে $55.20 বিলিয়ন এবং সেবা খাত থেকে $8.20 বিলিয়ন আয় করার পরিকল্পনা নিয়েছে সরকার। এই পণ্য এবং সেবা মিলিয়ে 63.4 বিলিয়ন হচ্ছে আমাদের আগামী বছরের রপ্তানির ঘোষিত লক্ষ্যমাত্রা। ইয়ার টু ইয়ার আসলে তেমন কোনো চেঞ্জ নাই। এর আগের বছরেও যে এক্সপোর্ট ছিল, এই বছরেও এক্সপোর্টটা কম বেশি সেই রকমই। নতুন লক্ষ্যমাত্রা অর্জনে সরকার রপ্তানি বাজার সম্প্রসারণ, নীতিগত সহায়তা জোরদারের উপর গুরুত্ব দিচ্ছে বলে জানান বাণিজ্যমন্ত্রী। আগামী কয়েকদিনের মধ্যেই ইনশাল্লাহ সাউথ কোরিয়ার সাথে আমাদের এফটিএ সম্পন্ন হবে, আলোচনা সম্পন্ন হবে। কিছুদিনের মধ্যেই ইউএইর সাথে এফটিএ সম্পন্ন হবে। এই বছরের ডিসেম্বরের মধ্যে আরও 4-5টি দেশের সাথে আমাদের মুক্ত বাণিজ্য আলোচনা নিষ্পত্তি হবে। শুধু পোশাক খাতের উপর নির্ভরশীল হতে চায় না সরকার, যার জন্য লাইট ইঞ্জিনিয়ারিং, চামড়া, আইটি সহ বেশ কিছু খাত নিয়ে কাজ করছে সরকার। আমরা অ্যাড্রেস করছি এবং আগামী দিনে এটার ফলাফল। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। 4 দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি।